মসজিদগুলো সব যখন একসাথে হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই মসজিদের মধ্যে যারা আবাদ করেছে ওই মানুষগুলো, ওই জায়গাগুলো, ওই মসজিদের মধ্যে যারা আবাদ করেছেন ওই মানুষগুলোকে এই জান্নাতের পলট দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। যে মসজিদের জায়গা কিনে দিল সে যেন জান্নাতের পলট কিনে দিল। যে মসজিদের জায়গা কিনে দিল সে যেন জান্নাতের জমি কিনে দিল, কারণ ওই জমি তো চলে যাবে জান্নাতে, এই জমি আল্লাহ তুলে নিয়ে যাবে, ওই জমি তো চলে যাবে জান্নাতে। যে মসজিদে ইট দিল সে যেন মসজিদের বাড়ি, সে জান্নাতে বাড়ি বানানোর জন্য ইট দিল। আল্লাহু আকবার বলেন। যে মসজিদে সিমেন্ট দিল সে যেন জান্নাতে বাড়ি বানানোর জন্য সিমেন্ট দিল। যে মসজিদে টাইলস দিল সে যেন জান্নাতের টাইলস দিল, কারণ ওই টাইলস গুলো জান্নাতের কাজে লাগবে। আল্লাহু আকবার বলেন। তাহলে এই জায়গাটা উঠে কই চলে যাবে? জান্নাতের পলটের সঙ্গে যোগ হবে। বলেন কই চলে যাবেন? জান্নাতের পলটের সঙ্গে যোগ হবে। এই জন্য মসজিদ আবাদ করতে হবে। মসজিদ কি করতে হবে? আবাদ করতে হবে। আল্লাহ বলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর প্রতি যারা ঈমান আনে তারাই আল্লাহর ঘর মসজিদ আবাদ করে। এখন এই আয়াতের দুটা ব্যাখ্যা। আবাদ হচ্ছে দুই ধরনের ভাই। এক ধরনের আবাদ হলো নামাজ পড়া, তাহলে এই আয়াতের তাফসীর করছি। এক ধরনের আবাদ হলো নামাজ পড়া, আর এক ধরনের আবাদ হলো মসজিদে যখন কনস্ট্রাকশন করার প্রয়োজন হবে, মসজিদে যখন দান করার প্রয়োজন হবে, মসজিদে যখন মেরামত করার প্রয়োজন হবে, তখন আমাকে এই মসজিদটা মেরামত করতে হবে। আল্লাহু আকবার বলেন। যাই হোক, মসজিদ কার ঘর? বলেন মসজিদ কার ঘর? কথা বলেন। মসজিদ হলো আল্লাহর ঘর। তাহলে মসজিদ আমাদের কাছে যে দাবিগুলো করে ওই দাবিগুলো আমি তুলে ধরছি। আপনি যেমন সরকারের কাছে দাবি করেন, করেন কি করেন না? আপনি যেমন মেম্বারের কাছে দাবি করেন, চেয়ারম্যানের কাছে দাবি করেন, মসজিদও কিছু দাবি আছে। ওই দাবি পূরণ না করলে কিয়ামতের ময়দানে মসজিদ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আজকে কি দাবিগুলোর কথা আমরা শুনবো? 7টা দাবি বলেই আপনাদের কাছ থেকে আমি টাকা চাইব। 1 নম্বর দাবি হলো মসজিদ আবাদ করা। 1 নম্বর দাবি কি বলেন? মসজিদ আমাদের কাছে দাবি করতেছে, মসজিদ আমাদের কাছে কিছু চাচ্ছে, তার মধ্যে 1 নম্বর হলো কি? আবাদ করা। আবাদের কয়টা অর্থ? ওয়াজ বুঝতে হবে বাবা। আবাদের কয়টা অর্থ? আবাদের 2টা অর্থ। একটা অর্থ হলো নামাজ পড়া। মুয়াজ্জিন যখন আযান দেয় প্রতিদিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কতবার বলেন? প্রত্যেক আযানে 6 বার বলে আল্লাহু আকবার। প্রথম দিকে 4 বার, দ্বিতীয় দিকে 2 বার। কিন্তু আমাদের ঘুম ভাঙে না, নামাজে আসি না, অলসতা করে বসে থাকি। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে আমার ঘর আবাদ করলি না, এমন এক সময় আসবে তোকে তোর পায়ের শক্তি আমি শেষ করে দেব, ঘরের মধ্যে বসে থাকবি, জীবনে আর মসজিদে যেতে পারবি না। আমি বললাম আমি বড়, আমি বড়, আমি বড়। আল্লাহ বলল আমি বড়, আমি বড়। আর তুমি নিজেকে মনে করলে আমি বড়, আমি বড়। তাছাড়া তো আমার কথা শুনতে তুমি কেন মসজিদে আসলে না? তুমি আসলে না, সময় আসতে দাও, তোমাকে আমি আইসিইউর মধ্যে ঢুকিয়ে দেব, আর বের হতে পারবে না। হয় কি হয় না ভাইজান? এই জন্য 1 নম্বর হলো মসজিদ আবাদ করা, হলো মসজিদে এসে নামাজ পড়া। আর আবাদের আরেকটা অর্থ হলো মসজিদ নির্মাণে সহযোগিতা করা। নবীজি বলেছেন যদি কেউ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা
মোহাব্বতের সঙ্গে পড়ুন। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আমার রব, আমার নেহি নেহি ভয়। বাবাজি, আল্লাহ যদি আমার রব হয়, আমার ভয় আছে? পৈলানপুর গ্রামের সবচাইতে যিনি পাওয়ারফুল ব্যক্তি, সবচাইতে যিনি শক্তিশালী ব্যক্তি, তার বাড়ির একটা মোরগ যদি কারো বাড়ির খাবার খায় আর ওই মোরগের পা যদি ভেঙে দিতে চায়, বলবে না যে মোরগের পা যদি ভেঙে দাও, মোরগ দুর্বল হতে পারে কিন্তু মোরগের মালিক দুর্বল নয়, মোরগের মালিক তোমার পা ভেঙে দিবে। মোরগের সম্পর্ক হয়েছে কার সঙ্গে? পৈলানপুর গ্রামের সবচাইতে যিনি প্রভাবশালী, সবচাইতে যিনি শক্তিশালী, সবচাইতে যিনি ক্ষমতাধর, সেই ব্যক্তির সঙ্গে। ঠিক না ব্যাঠিক বলেন? এর সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে দুর্বল মোরগটা শক্তিশালী হয়েছে। ভুল বললাম? অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে বন থেকে হাতি যদি আসে, একটা সিংহ একটা বের হয়ে আসলো, বলেন তো ওই সিংহকে আঘাত করার জন্য, ওই সিংহকে মারার জন্য মানুষ দৌড়াবে না পিছে পিছে? কারণ সিংহের কি নাই বলেন? ওয়াজ বুঝতে হবে। সিংহের কি নাই? মালিক নাই। বলেন, সিংহের কোনো মালিকের আন্ডারে না। সিংহ হচ্ছে বুনো। সিংহ কি? বুনো। ওটার মালিক না থাকার কারণে শক্তিশালী সিংহ দুর্বল হয়েছে। আর একটা মোরগ পৈলানপুরের একজন শক্তিশালী ব্যক্তির মালিকের অধীনে থাকার কারণে দুর্বল মোরগ শক্তিশালী হয়েছে। ঠিক না ব্যাঠিক বলেন? আমরাও যদি পৃথিবীর সবচাইতে যিনি শক্তিধর আল্লাহ রব্বুল আলামিনের সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায়, আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী। আল্লাহু আকবার বলেন। আমি আমেরিকার চেয়েও শক্তিশালী, আমি ব্রিটেনের চেয়েও শক্তিশালী, আমি সুইজারল্যান্ডের চেয়েও শক্তিশালী। আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, আমার নেহি নেহি ভয়। আমার নবী মুহাম্মদ, যাহার তারিফ জগতময়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ। পৈলানপুর উত্তরপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বার্ষিক ওয়াজ মাহফিল। সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল আজিজ জোয়াদ্দার, সাবেক চেয়ারম্যান গোনাইগাছা ইউনিয়ন পরিষদ। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর এই গোলামকে কবুল করুক। সকলে বলুন আমিন। আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতকে বৃদ্ধি করে দেখ। সকলে বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোসা নাসের চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, চাটমোহর, পাবনা। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ গোলাম মাওলা, সাবেক চেয়ারম্যান। জনাব মোহাম্মদ আজহার আলী, সদস্য ৩ নম্বর ওয়ার্ড গোনাইগাছা ইউনিয়ন পরিষদ। জনাবা মোসাম্মদ রেহেনা খাতুন রেনু। এবং আজকের প্রধান আলোচক মুফতি মোহাম্মদ সালাউদ্দিন খান, খতিব রতনগঞ্জ জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠের মধ্যে বারাকা দান করুক। সকলে বলুন আমিন। আলোচনা করে ধন্য করেছেন আমার ভাই কারি মাওলানা আবু হুরায়রা আবরার ফারাবি। ইশারের পূর্বে আলোচনা করছিল, তাই না? সুন্দর সুললিত কণ্ঠে আমার ভাইজান আলোচনা করছিল, আমার খুব ভালো লাগছিল। ভাইজানের বাড়ি সাতক্ষীরা, অনেক দূরের মানুষ, সাতক্ষীরার মানুষ। মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম, খতিবত্র জামে মসজিদ, তার তেলাওয়াতের মাধুর্য শুনে আমি মুগ্ধ হতেছিলাম। সকলকে জানাচ্ছি
আমার সামনে যারা বসে আছেন আপনারা সবচেয়ে দামি মানুষ। দামি পাথরটা নিচে থাকে, ভারী জিনিসটা নিচে থাকে। যে জিনিস যত ভারী হয় সেই জিনিস তত নিচে থাকে। আপনারা আজকে সবচেয়ে দামি মানুষ। অ্যাকর্ডিং টু দ্য কোরআন আপনারা হচ্ছে জান্নাতের মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমার চেয়ে আপনাদের দাম বেশি। আপনাদের কারণে আজকে হয়তো আমার দোয়া কবুল হতে পারে। কারণ 5 কেজির পাথর নিচে থাকে, তারপর 2 কেজির পাথর, তারপরে 1 কেজি, তারপরে 500 গ্রাম, এরপরে 200 গ্রাম, 100 গ্রাম। যারা নিচে বসে আছেন এই রকম 5 কেজি পাথরের মতো ঈমানদার ফেরেশতারা আপনাদেরকে বেষ্টন করে রেখেছেন। যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন সাকিনা নাজিল হবে আপনাদের উপর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো শুভেচ্ছা জানাচ্ছি পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেদের ব্যবস্থা আছে তো? সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, মোবারকবাদ। সবটুকু শুকরিয়া সেই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আজকে আমাদের এই কোরআনের বাগান সাজানোর মতো তৌফিক দিলেন। সকলেই জবান খুলে সমস্ত শক্তিকে একেবারে মুখে নিয়ে এসে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা কেন আল্লাহর করব? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আপনি লিখে রাখেন, আমি সবগুলো আসছি। সভাপতি সাহেব, বাবা চলে যাচ্ছেন, কত টাকা দিয়ে যাচ্ছেন? না মানে বেশি দেন। সভাপতি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রশংসা বান্দা কেন করবা? আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমার প্রশংসা এই জন্য করবা, আমি হলাম সর্বসত্তার, আমি ছাড়া কোনো মাবুদ নাই। আমি হলাম সর্বসত্তার ধারক। কোন গ্রামের চেয়ারম্যান যদি ঘুমিয়ে যায় ওই ইউনিয়ন পরিষদের সমস্যা হয় না। কোন গ্রামের মেম্বার যদি ঘুমিয়ে যায় ওই গ্রামের, ওই ইউনিয়নের, ওই ওয়ার্ডের কোনো সমস্যা হয় না। হয় ভাই? কথা বলেন না কেন? হয়। কোন এমপি যদি ঘুমিয়ে যায় ওই এলাকার, নির্বাচনী এলাকার কোনো সমস্যা হয় না। কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে একটা সেকেন্ডের জন্য যদি আমি ঘুমিয়ে যাই লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি যদি একটা সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই সব তছনছ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের মায়া আর দয়া আল্লাহকে ঘুমাতে দেয় না। কারণ আমার আল্লাহ এত ভালোবাসে, এই জন্যই তো রবের প্রশংসা করব। পৈলানপুর উত্তরপাড়ার রাতের গভীরে রাত ৩টার সময় একজন ব্যক্তি বিপদে পড়ে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমার ওই ডাকে সাড়া দেওয়ার জন্য আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, অথচ তোমাদেরকে ঘুম পাড়ার ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন বাবা। আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঘুমের ভানও আমার হয় না। আল্লাহু আকবার। ঘুম তো দূরের কথা, ঘুমের ভানও হয় না। আচ্ছা বাবাজিরা, ছোটকালে যখন দুষ্টামি করেছি, বাবা বলেছে মাঠে ভাত নিয়ে যাও, ভাত নিয়ে যায়নি। আব্বা আব্বা খেয়াল করেন, বা আব্বা আমি কি বলি খেয়াল করেন,
খেয়াল করতেছেন? একটু খেয়াল করলে আমি খুশি হব। লোক কম আছে তাতে সমস্যা নাই, কিন্তু এই কয়জনে যদি একটু খেয়াল করেন আমি খুবই খুশি হব। আমি কথা বলতে পারি না খেয়াল না করলে। ছোটকালে যখন বাবা ভাত নিয়ে যেতে বলেছে মাঠে, ভাত না নিয়ে আমি কি করেছি, অনেকেই আমরা ভাত না নিয়ে বন্ধুদের পাল্লায় পড়ে আড্ডা জমিয়েছি। হঠাৎ করে বাবা বাড়িতে এসে 144 জারি করলো যে ও যদি আজকে বাড়িতে আসে খবর আছে। এরকম হয় নাই? ভয় করে বাড়িতে যাই না। রাত যখন গভীর হয়ে যায় ওই মুহূর্তে জানালা দিয়ে দেখি বাবা ঘুমিয়ে গেছে, এখন বাড়িতে ঢোকা যায়। কিন্তু মা ঘুমায় না। পৃথিবীতে মায়ের ভালোবাসা এত বেশি, মায়ের কোনো কাজ নাই, কিন্তু মা উপরের জিনিসটা নিচে নামায়, নিচের জিনিসটা উপরে উঠায়, শুধু খালি কাজের ভান দেখায়। হঠাৎ করে যখন বাড়ির মধ্যে চলে গেলাম, মা গলা জড়িয়ে ধরে বলে, বাবা রাত 11টা বাজে, তুমি এতক্ষণ পর্যন্ত বাহিরে ছিলে, তোমার চিন্তায় আমার ঘুম ধরে নাই রে বাবা। এত সময় তুমি বাহিরে থাকার জন্য আমার ঘুম ধরল না। আমার আল্লাহ আমার মায়ের চেয়েও কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। আল্লাহ বলে, বান্দারে তোমরা জাগ্রত অবস্থায় থাকো, আর কখন রাতের গভীরে চোখের পানি ফেলে দিবা, চোখের পানি ফেলে দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবা। আমি ওই আল্লাহ ডাক শোনার জন্য, আমি ওই আল্লাহ ডাক শোনার জন্য আমি ঘুমাই না। আল্লাহু আকবার বলেন। মায়ের ভালোবাসাটা কেমন শোনেন। সন্তান যদি মায়ের আগে মারা যায়, ওই সন্তানকে আত্মীয় স্বজন গোসল করাইতে পারে, আত্মীয় স্বজন সাথে করে নিয়ে কবরে যেতে পারে, দাদা কবরে যেতে পারে, বাবা কবরে যেতে পারে। বাবা সন্তানকে ধরে 1 বছরের 2 বছরের বাচ্চাগুলো যাদের মারা যায়, বাবা সন্তানকে ধরে কবরে নামাতে পারে। বাবার এই শক্তি আল্লাহ দিয়েছেন, কিন্তু নারী জাতিকে আল্লাহ কবরে যেতে নিষেধ করেছেন। কারণ হলো নারী জাতির ভালোবাসার কোনো ব্যালেন্স নাই মায়ের। ধরেন একজনের দুধের বাচ্চা, 1 মাসের বাচ্চা যদি মারা যায়, ওই বাচ্চাকে যদি মাকে যদি বলা হয়, মা তুমি বাচ্চার সঙ্গে কবরে যাও, মা চলে যাবে, কবরে যাবে ঠিকই। সন্তানকে যখন কবরে নামানো হবে, মা একটা চিৎকার দিয়ে কবরের মধ্যে পড়ে যাবে। যাবে কি যাবে না? মা ডাক দিয়ে বলবে, বাবা আস্তে কথা বলেন আব্বু। মা ডাক দিয়ে বলবে, আচ্ছা আচ্ছা ওইটা ঠিক করে দেন, আমার মা বোনেরা অনেকে এসেছে, ভালো কথা বলছে আমার আব্বু। আচ্ছা আস্তে, আব্বা আব্বা বসেন। মাকে মা যদি ওই সন্তানের সঙ্গে যদি কবরে যায়, কবরের মধ্যে যখন নামিয়ে দেওয়া হবে, সন্তানের মুখটা দেখার সঙ্গে সঙ্গে মা একটা চিৎকার মারবে। মারবে কি মারবে না? এক চিৎকারে মা কবরের মধ্যে পড়ে যাবে। আর মা বলবে, আমি দুধের বাচ্চাটা নিয়ে আমি ঘুমাইবো, আমি আর এই কবর থেকে উঠবো না। এই জন্যই তো আল্লাহ নারী জাতিকে কবরে যাওয়া নিষেধ করেছেন। মায়ের ভালোবাসা আনলিমিটেড ভালোবাসা। এই মায়ের চেয়েও কোটি কোটি গুণ আমার আল্লাহ ভালোবাসে। এই জন্য প্রশংসা কার? এই জন্য প্রশংসা কার বলেন? আল্লাহর প্রশংসা করলে কি লস হবে ভাইজান? তাহলে একটা কথা শোনেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাবার খায় না। হঠাৎ করে মেহমান 3 দিন ধরে পায় না, রাস্তায় দাঁড়িয়ে আছেন। একজন মেহমান পেয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মেহমানকে যখন বাড়িতে নিয়ে গেলেন, মেহমানের বয়স 83 বছর, বুড়ো মানুষ, মেহমান ছাড়া খাবার খায় না ইব্রাহিম আলাইহিস সালাম।
মেহমানকে বললেন বিসমিল্লাহ বলে শুরু করো। মেহমান ডাক দিয়ে বলে আমি তো বিসমিল্লাহ জানি না, আমি জানি লাত উজ্জা মানত হুবল এইগুলো জানি। মেহমানকে ঘাড় ধরে তুলে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘাড় ধরে তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে গেলেন। জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। ইব্রাহিমকে ডাক দিয়ে বলো তুমি কোন সাহসে মেহমানকে তুলে দিলা? ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানের খোঁজে আবার বের হয়ে গেলেন। কথা বুঝ আসতেছে বাবা? মেহমানকে ডাক দিয়ে বললেন ভাই মেহমান পিছন পিছন যায়। মেহমান বলে আমি এত বেহায়া না, আমাকে ঘাড় ধরে তুলে দিয়েছ, আর আমি আবার তোমার বাড়ির খাদ্য খাবো এটা হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমিও এমন না তোমাকে ডাকতে আসবো, কিন্তু আল্লাহ বলেছেন তোমাকে ডাকার জন্য। কয় কোন আল্লাহ? যে আল্লাহর তুমি 83 বছরের মধ্যে একটা বারো আল্লাহ বলে ডাক দাও নাই, সেই আল্লাহ বলেছে 83 বছরের মধ্যে আমি একবারও আমাকে আল্লাহ বলে ডাক দিল না, কিন্তু আমি তাকে তার সূর্যের আলো বন্ধ করি নাই, তার নিঃশ্বাস বন্ধ করি নাই, তার খাদ্য বন্ধ করি নাই। ইব্রাহিম রে তুমি একটা ওয়াক্ত তাকে খাওয়াইতে পারলে না। সঙ্গে সঙ্গে ওই কাফের ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমার কথা মনে রেখেছ, আমি তোমার হয়ে গেলাম, আমি তোমার হয়ে গেলাম আল্লাহ, আমি তোমার হয়ে গেলাম। আমরা তো একজন হিন্দু দেখলে অমুসলমানদের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করি আর মনে করি এইটাই মনে হয় ইসলাম। না, ইসলাম ডাজ নট সাপোর্ট দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। ইসলাম এই ধরনের অ্যাক্টিভিটিসকে কখনো প্রশ্রয় দেয় না। ইসলামে বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস দ্য সান অফ অ্যাডাম, আমি আদমের সন্তানকে সম্মানিত করেছি। সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে যে ধর্মের হোক, সে যে বর্ণের হোক, সে গোত্রের হোক, সে যে চিন্তার হোক, তার প্রতি শ্রদ্ধাশীল হতে ইসলাম শিখিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইসলামের আলো উদ্ভাসিত হয়েছে ভালো ব্যবহারের মাধ্যমে। এই জন্য প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, আল্লাহ আপনাকে গায়বী থেকে আল্লাহ খাবার পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও বান্দা, পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। বলেন, কথা বলেন না কেন? কোন দিকে চাইছেন বাবা? কোন দিকে চাইছেন? ওইটা আমার দিকে যেতে হবে। পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই। আমার কথা কি বুঝ আসতেছে? বোঝাতে পারতেছি? পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নেয় নাই। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম, এই আয়াতের তাফসীর মারিফুল কোরআনে বর্ণনা হয়েছে। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ান থেকে তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে মাদিয়ান থেকে যখন মিশরের দিকে রওনা হয়ে গেলেন, তুর পাহাড়ের কাছে যখন আসলেন, ওই সময় তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল। প্রসব বেদনা শুরু হয়ে যাওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আলো দেখতে পেল। সুবহানাল্লাহ বলেন। তো হযরতে মূসা আলাইহিস সালাম মনে করলেন এটা বুঝি আগুন।
মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আগুন পেলেন না, পেলেন নবুয়াতি। স্ত্রীকে জঙ্গলে একা রেখে গেলেন। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা রে, তুমি চলে যাও ফিরাউনের কাছে, দ্বীনের দাওয়াত দাও। আল্লাহু আকবার বলেন। তখন মুসা আলাইহিস সালাম বলল যে আল্লাহ, দ্বীনের দাওয়াত তো দেব, আমার স্ত্রীকে আমি রেখে গেলাম, দেখবে কে? মনের মধ্যে একটু খটকা, আল্লাহই দেখবে। আল্লাহ রাব্বুল নবীদের তো বিশ্বাস ছিল আল্লাহই দেখবে। তার বিশ্বাসকে আরো বেশি গভীর করার জন্য মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার সামনে যে পাথরটা আছে, পাথরের উপর তুমি আঘাত করো। মুসা আলাইহিস সালাম পাথরের উপর আঘাত করলেন, পাথর ভেঙে গেল। বলল, আরেকটা পাথরের উপর আঘাত করো। একটা পাথর ভেঙে ভিতরে আরেকটা পাথর আসলো। বোঝাচ্ছে কথা? আরেকটা পাথরের উপর আঘাত করো। ওই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে আসলো। মুসা আলাইহিস সালাম বললেন, এটার উপর আঘাত করো। ওটা ভেঙে খান খান হয়ে গেল। তারপর দেখতে পেল ওই যে পাথরের ভিতরে একটা পোকা, ওই পোকার মুখে খাদ্য, আর ওই পোকার ভিতর থেকে আল্লাহ নামের তাসবিহ শোনা যায়। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি বুঝে গেলাম, আমার আর বোঝা বাকি রইল না। আমি ফিরাউনের কাছে চলে গেলাম স্ত্রীকে জঙ্গলে রেখে। তুমি আল্লাহ যদি ইচ্ছা করো তাহলে তুমি যে কোনো অবস্থায় মানুষকে বাঁচিয়ে রাখতে পারো। এই জন্য রিজিকের ফয়সালা কার হাতে বলেন? সীমানা ধাক্কা ধাক্কি করা যাবে? বুনির জমি রেজিস্ট্রি করে নেওয়া যাবে? বোনকে বলা যাবে যে তোমারটা আমি নিয়ে নিলাম, তোমাকে আমি ভালোবাসা দিয়ে দিলাম? এটা হবে না। স্থাবর অস্থাবর, যেখানে ভাইয়ের সম্পত্তি আছে সেখানে বোনের সম্পত্তি আছে, এটা মনে থাকবে। এই আয়াতের তাফসিরে আরেকটা ঘটনা এসেছে। আশআর গোত্র থেকে একদল লোক আসলো মদিনায়। আশআর গোত্রের বাড়ি হলো ইয়ামেন। ইয়ামেনের ক্যাপিটাল সিটির নাম হলো সানা। কথা বোঝার চেষ্টা করেন। ইয়ামেনের রাজধানীর নাম কি বলেন? কথা বলেন না কেন? কি? সানা বলেন। ইয়ামেনের রাজধানীর নাম কি? সানা থেকে একদল লোক আসলো। আসার পরে কিছুদিন থাকার পর তাদের খাদ্য সামগ্রী সব শেষ হয়ে গেল। ওই মুহূর্তে চিন্তায় পড়ে গেলেন, নবীজি আমার ওই সময় মদিনার বাদশা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজনকে পাঠানো হলো। ওই ব্যক্তি যখন নবীজির ঘরের কাছে গেলেন, ওই মুহূর্তে ঘরের ভিতর থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আওয়াজ শুনছেন। আরবি ভাষাভাষীর লোক তোরা বুঝতে পেরেছেন, পৃথিবীর যত বিচরণশীল প্রাণী আছে সব প্রাণীর রিজিকের দায়িত্ব কি আমার আল্লাহ নেয় নাই? তখন আশার গোত্রে ওই লোক চিন্তা করলো, পৃথিবীর সব প্রাণীর রিজিকের দায়িত্ব যদি আল্লাহ নেয়, আমাদেরও দায়িত্ব নিবে। নবীর কাছে কোনো খাদ্য চাইলেন না, না চেয়ে ফিরে গেলেন তাঁবুতে। আর কৌশলে একটা কথা বললেন, তোমাদের জন্য সুসংবাদ আছে। সাহাবীরা কি মনে করলো বলেন তো? যে মনে হয় খাদ্য চেয়েছে, কিছুক্ষণ পর খাদ্য আসবে। খাদ্য চায় নাই। কোরআনের এই আয়াতটা শোনার পরে তার ভিতরে ইনস্টল হয়ে গেছে যে আল্লাহ বলেছে পৃথিবীর সকল বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি নিয়েছি, সেই আল্লাহ অবশ্যই অবশ্যই খাদ্য দিবে, এতে কোনো সন্দেহ নাই। নবীর কাছে খাদ্য চাওয়ার প্রয়োজন নাই। কিন্তু তাঁবুতে গিয়ে বলল, তাদের দলের কাছে গিয়ে
বলল, তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য গুড মেসেজ আছে, গুড নিউজ আছে। সুবহানাল্লাহ বলে। তা বললো, কি ভাবলো? মনে হয় নবীর কাছে খাদ্য চেয়েছে, সেই খাদ্যগুলো কিছুক্ষণ পর আসবে, এটাই গুড নিউজ। আসলে কি তাই? কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি এসে রুটি আর গোশত দিয়ে চলে যায়। সাহাবীরা তৃপ্তি সহকারে খেলেন। জীবনে কোনোদিন এত তৃপ্তি সহকারে কোনো খাদ্য খায় নাই। সুবহানাল্লাহ বলেন। জীবনে কোনোদিন এত তৃপ্তির খাদ্য খায় নাই। খাদ্য খাওয়ার পর অবশিষ্ট কিছু বেঁচে গেল। অবশিষ্টগুলো যখন বেঁচে গেল, ওইগুলো অবশিষ্টগুলো নবীজির কাছে পাঠিয়ে দেওয়ার জন্য দুইজনকে পাঠিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। মজার ব্যাপারটা দেখছেন ভাইজান? অবশিষ্ট খাদ্যগুলো নবীর কাছে পাঠা দিচ্ছে। আচ্ছা, যে ব্যক্তি নবীর কাছে খাদ্যের জন্য এসেছিল, সে কি রহস্য ভাঙছে? সে কি রহস্য ভাঙছে? আমি কোরআন থেকে তাফসির করছি, একটা বাজে কথা বলছি না। তাফসিরুল মারিফুল কোরআন খুলে দেখেন। ভাঙে নাই, ভাঙে নাই, রহস্য ভাঙে নাই। বিশ্ব নবীর কাছে যখন খাদ্যগুলো যখন পাঠিয়ে দেওয়া হলো, নবীজি বললেন, আমি তো কোনো খাদ্য পাঠাই নাই। আশ্চর্য, খাদ্য কোথায় থেকে আসলো? হঠাৎ করে জিবরাইল আমিন আসমান থেকে নাজিল হয়ে গেলেন। জিবরাইল আমিন নাজিল হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সূরা হুদের এই 6 নম্বর আয়াত পড়ছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনি যখন সূরা হুদের এই 6 নম্বর আয়াত পড়তেছিলেন, আপনার সাহাবীর হৃদয়ের ভিতরে গেঁথে গেছে, পৃথিবীর সব প্রাণীর রিজিকের দায়িত্ব যদি আল্লাহ নেয়, আমার রিজিকের দায়িত্ব আল্লাহ নিবে। এই জন্য আমি খাদ্য চাই। আপনার সাহাবী খাদ্য না চাওয়ার কারণে আমি আল্লাহ আসমান থেকে জান্নাতি খাবারগুলো পাঠিয়ে দিয়েছেন। আসমান থেকে জান্নাতি খাবারগুলো পাঠিয়ে দিয়েছেন। চিন্তা করেছেন? আসমান থেকে জান্নাতি খাবারগুলো। আজ আমরা যদি আল্লাহর উপর ভরসা করি, কাজ করতে হবে, কিন্তু ভরসা করতে হবে কার উপরে? বলেন, ভরসা করব কার উপরে? আপনারা জানেন সমুদ্রের মধ্যে ঝিনুক হয়, হয় না? আমার কথা বুঝাচ্ছি তো স্যার? বুঝতেছেন কথা? স্যার আছে পাশে, কথা বলে আরাম পাচ্ছে। সমুদ্রের মধ্যে ঝিনুক হয়। ঝিনুকের বসবাস পানির মধ্যে। কোথায়? ঝিনুকের বসবাস পানির মধ্যে। ভাদ্র মাসের অমাবস্যার রাত যখন হয়, ঝিনুক তখন মুখ খোলে। কবে মুখ খোলে বলেন? ভাদ্র মাসের অমাবস্যার রাত যখন হয়, ঝিনুক মুখ খোলে। ওই সময় ঝিনুক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি জানো আমি সমুদ্রে আমার বসবাস। আমি যদি সমুদ্রের কাছে যদি সাহায্য চাই, সমুদ্রের পানি দ্বারা আমার বুক ভরে যাবে, আমার পেটটা ভরে যাবে, কিন্তু সমুদ্র আমাকে বানাই নাই, আল্লাহ তুমি বানাইছো। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ওরে ফেরেশতারে, দেখো ঝিনুক আমার জিকির করে, ঝিনুক আমার জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা, ও ফেরেশতা, তুমি যাও যাও, ঝিনুকের মুখে একটু পানি দাও। ঝিনুকের মুখে যখন পানি দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ঝিনুকের বুকের মধ্যে লক্ষ টাকা দামের মুক্তা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুক্তা কেন হলো বলেন? সমুদ্রের এত পানি খাওয়ার পর মুক্তা হচ্ছে না। আর আল্লাহর কাছে রাতের গভীরে যখন চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার বুকের মধ্যে মুক্তা দিয়ে দিল। আল্লাহ বলে, বান্দারে, তুমি কি ঝিনুকের চাইতে বেশি দামি না? অবশ্যই অবশ্যই দামি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি নিশ্চয় নিশ্চয় আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি।
তুমিও যদি রাতের গভীরে যদি চোখের পানি ছেড়ে দাও আর যদি বলো আল্লাহ আমি গুনাহ করেছি, আমি তো তোমার বান্দা, আমি যাব কোথায়? তোমার দরজা থেকে যদি আমাকে তাড়িয়ে দাও আমি যাব কোথায়? আমার আল্লাহ বলে বান্দারে তোমার জীবনের যত গুনাহ আছে আমি ডিলিট করে দেব। ঝিনুকের কলিজার মধ্যে যেমন মুক্তা হয়েছে তোমার কলিজার মধ্যে ঈমানের নূর দ্বারা পরিপূর্ণ করে দেব, যে নূর দ্বারা তুমি দুনিয়া থেকে জান্নাত দেখতে পারবা। আল্লাহু আকবার বলেন। যে নূর দ্বারা, তাহলে রাতের গভীরে উঠতে হবে। ঝিনুক ভরসা করেছিল কার কাছে? এই জন্যই তো ঝিনুককে আল্লাহ এত, ঝিনুকের ভিতরে আল্লাহ মুক্তা দিলেন। ঝিনুক আল্লাহর উপর ভরসা করে মুক্তা পেয়ে যায়। ও মানুষ, তুমি যদি ভরসা করো আল্লাহর উপরে তুমি জান্নাত পেয়ে যাবে। আর তোমার কলিজার মধ্যে নূর দিয়ে দেব, দুনিয়ার জিন্দেগিতে থাকবে ওই নূরের লাইট দিয়ে তুমি জান্নাত দুনিয়া থেকে দেখতে পারবা। সুবহানাল্লাহ বলেন। মনে থাকবে তো? তাহলে প্রতিটা কাজে প্রশংসা হবে কার? আল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন সুলতানে মদিনা আফতাবে নবুয়া শাহানশাহ রিসালা হুজুরে আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একজন নেতা হিসাবে, আইন প্রণেতা হিসাবে, পিতা হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ব্রিটিশ মিউজিয়াম, if you would like to pacify the unrest world, পৃথিবী অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে চাও, ব্রিটিশ সংসদের ভিতরে একটা প্রস্তাব আসলো। ব্রিটিশে তো কোনো শান্তি নাই, এই অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে চাও তাহলে তোমাদেরকে একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বললেন, if you would like to pacify the unrest world, you have to go to the universal book and universal prophet. এই অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে চাও তোমার শাশ্বত বই এবং শাশ্বত নবীর কাছে যেতে হবে। তখন স্পিকার বলেছিলেন, হোয়াট ডু ইউ মিন বাই ইউনিভার্সাল বুক অ্যান্ড ইউনিভার্সাল প্রফেট? তখন বলেছিলেন, ইউনিভার্সাল বুক মিন্স দ্য হোলি কোরআন, ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই পৃথিবীর সব শান্তি সুখের ঠিকানার নাম হচ্ছে কোরআন। পৃথিবীর সব শান্তি সুখের ঠিকানার নাম কি বলেন? আল্লাহ বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমন কিতাব আমি দিলাম যে কিতাব তোমাকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসবে। সেই কিতাবটা আমি তোমাকে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, I have sent you as a mercy for the entire world. তামাম পৃথিবীর রহমত হিসাবে আপনাকে পাঠিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর রহমতের নাম কি? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবী একদিন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, সঙ্গে ছিলেন একজন সাহাবী। নবীজি আমার হাত উঠালেন, তারপর সিজদায়, হাত উঠানোর পরে সিজদায় গেলেন, আবার হাত উঠালেন, সিজদায় গেলেন, আবার হাত উঠালেন, সিজদায় গেলেন। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তিনবার হাত উঠালেন, আবার তিনবার সিজদায় চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রহস্যের কথা বলবেন? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী শুনে রাখো, আমি যখন প্রথম হাত উঠিয়েছিলাম আল্লাহর কাছে, আল্লাহ বলল আপনার উম্মতকে 3 ভাগের 1 ভাগ আমি জান্নাতে দেব। আমি শুকরিয়া সিজদা দিলাম। আল্লাহু আকবার বলেন।
আমি আবার হাত তুললাম, আল্লাহ বলল আপনার উম্মতকে 3 ভাগ করে 2 ভাগ জান্নাতে দেব। আমি শুকরিয়াতুন আবার সিজদা দিলাম। আমি যখন আবার হাত তুললাম, আল্লাহ ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি নবী একটা উম্মত জাহান্নামে ও যাবে না, সব উম্মতকে জান্নাতে দেব। আমি হাত তুললাম আর সিজদা করলাম। আল্লাহু আকবার। একটা উম্মত জাহান্নামে যাবে না আপনার। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলল আপনাকে যে সালাম দেয় আল্লাহ তাকে সালাম দেয়, আপনার উপর যে দরুদ পড়ে আল্লাহ তার উপর দরুদ পড়ে। আল্লাহু আকবার। নবীজি আমার সিজদায় পড়ে গেলেন, শুকরিয়াতুন সিজদায় পড়ে গেলেন। বিশ্ব নবী আমার বললেন, আল্লাহ আল্লাহ, তুমি আমাকে এত মর্যাদাশালী বানিয়ে দিলে, আমার উপর যে দরুদ পড়ে তুমি তার উপর দরুদ পড়ো, আর আমাকে যে সালাম দেয় তুমি তাকে সালাম দাও। সেই নবীর উম্মত আমরা, কিন্তু সেই নবীর উম্মত হওয়ার পরও নবীর আনিত আদর্শ আমার জীবনে কেন বাস্তবায়িত হয় না, এটাই বড় প্রশ্ন। বিশ্বনবী কেমন ছিলেন শুনে রাখেন। নবীজির সঙ্গে একজন শ্রমিক হাত মুসাফা করলো। বিশ্বনবীর হাতটা ছিল রেশমের চেয়ে নরম। বিশ্বনবীর শরীর দিয়ে গোলাপের নির্যাস বের হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা দিয়ে চামেলি ফুলের সুঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ বলেন। তখন মোবাইল ছিল না। নবীজি যে রাস্তা দিয়ে চলে যেতেন, ওই রাস্তা কোন রাস্তা দিয়ে নবী গেছে সুঘ্রাণ ধরে ধরে সাহাবীরা নবীকে খুঁজতে থাকতেন। বিশ্ব নবীর সঙ্গে হাতটা মুসাফা করার পর ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতটা বড় নরম, আমার হাতটা বড় শক্ত, আমি ইট ভাঙার কাজ করি। নবীজি বললেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যে শ্রমিকের কাজ করে সে তো আল্লাহর বন্ধু হয়ে যায়। তুমি চিন্তা করো না, তুমি আল্লাহর বন্ধু, আর আল্লাহর যে বন্ধু হয়ে যায় সে আমার সাথেই জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। ইহুদিল্লাহ চলে যায়, সাহাবীদের নিয়ে নবীজি আমার গল্প করছেন। এমন সময় নবীজি লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো ইহুদির লাশ। নবী ডাক দিয়ে বলে, ইহুদি হয়েছে তাতে কি? আমি মানবতাকে সেলুট করার জন্য পৃথিবীতে এসেছি। তার বাড়িতে মানুষ মরবে আর আমি বসে বসে তোমাদের নিয়ে আনন্দ করব। সুবহানাল্লাহ বলেন। একটু আগে বসেন ভাই বাজান, একটু আগে বসেন, একটু আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু এগে বসেন, খুশি হব বাবাজিরা, একটু জায়গাটা ছেড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে, ধর্ম দিলেন বলে। বাবাজি আপনি একটু আগে বসেন, সুন্দর লাগছে, অনেক মানুষ হয়েছে, আমি খুশি হয়েছি। এই গ্রামের মানুষগুলো খুব ভদ্র, ভালো। আব্বা একটু এগিয়ে বসেন, জায়গা ছাড়েন জায়গা, একটু কষ্ট করে দিলাম, একটু সুন্দর হয়ে মনে বসেন, ভালো মনে লাগবে। জালসার একটা সৌন্দর্য আছে। আপনারা জান্নাতি মানুষ। আপনারা কি মানুষ? জান্নাতি মানুষ। তাহলে নবীর দয়ার কথা বলে আমি আসল পয়েন্টের দিকে যাব। তারপর তো মসজিদের জন্য আপনাদের তো টাকা পয়সা দান করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে আছেন। এমন সময় একজন বেদুইন এসে মসজিদে নববীর মধ্যে প্রস্রাব করলেন। সাহাবীরা বললেন, ওকে একেবারে ধরে ওর কল্লাটা ফেলে দেব, একেবারে শেষ করে দেব। নবীজি আমার বললেন, ওমর তুমি বসে যাও। আদর্শ এইভাবে হয় না। উগ্রবাদ দিয়ে ইসলাম ছড়ায় না। ইসলাম উগ্রবাদকে সমর্থন করে না, করে বলেন। হযরতে ওমর বসে পড়লেন। লোকটার যখন প্রস্রাব শেষ হয়ে গেল,
সাহাবীদেরকে বললেন পানি এনে ধুয়ে দাও। বেদুইনের এইরকম হাত দিলেন তার কাঁধের উপর, হাত দিয়ে বলে, ও ভাই, তুমি যে এখানে প্রস্রাব করলে, এটা তো আমাদের ইবাদতগার, এখানে তো আমরা নামাজ পড়ি, পবিত্র জায়গা, এই জায়গায় কিভাবে প্রস্রাব করলে? এই কাজটা তো তুমি ভালো করো নাই। বেদুইনের চোখের পানি টপ টপ করে পড়ছে, অঝরে পড়ছে। বেদুইন বলে, আহারে, দুনিয়ায় মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ দেখি নাই যে এত ভালো ব্যবহার তাদের মসজিদে প্রসাব করলাম, আর ভালোবাসা দিয়ে আমাকে আদর করলো। আর দেরি নয়, কালিমা পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নাম ইসলামের আদর্শ। এটার নাম কি বলেন? এইটাই হচ্ছে আইডিওলজি। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আদর্শ এনেছিলেন। এই জন্য ইসলাম ডাজ নট সাপোর্ট এনি কাইন্ডস অফ ইভিল অ্যাক্টিভিটিস। ইসলাম কোনো খারাপ কাজকে সমর্থন করে না। ইসলাম কখনো উগ্রবাদকে প্রশ্রয় দেয় না। ইসলাম কখনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। ইসলাম কখনো কোনো মানুষকে অপমান করা প্রশ্রয় দেয় না। ইসলাম কখনো কোনো মানুষকে বেইজ্জতি করা প্রশ্রয় দেয় না। সে যে ধর্মের মানুষ হোক, যে বর্ণের মানুষ হোক, সব মানুষকে ভালোবেসে বেসে আদর্শের কাতারে আনার নাম হচ্ছে ইসলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে যারা ইসলামকে যারা সন্ত্রাস বলে, পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস হচ্ছে তারা। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র, তারা বলল আমরা সবচাইতে সিভিলাইজড জাতি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দস্যু, সবচেয়ে বড় ডাকাত। ভেনু জুয়েলার্সের তেল এত বেশি, পৃথিবীতে ভেনু জুয়েলার্সে যত তেল আছে কোন রাষ্ট্রে এত তেল নাই, মাটির নিচে তেল আর তেল। ভেনু জুয়েলার্সের প্রেসিডেন্ট মাদুরো যখন ঘোষণা করেছে ডলারের বিনিময়ে আর তেল বিক্রি করা হবে না, ভেনু জুয়েলার্সের প্রেসিডেন্টকে তার স্ত্রী সহ মার্কিন প্রেসিডেন্ট উঠিয়ে নিয়ে এসেছে। পৃথিবীতে এর চাইতে পৃথিবীর সবচেয়ে বড় ডাকাতের নাম হলো ডোনাল্ড ট্রাম্প। ঠিক না ঠিক বলেন? পৃথিবীর সবচেয়ে বড় ডাকাতের নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই রকম অধিকার কাউকে দেয় নাই যে প্রেসিডেন্ট সহ তাকে তুলে আনলেন। আপনারা ইরাকের কথা মনে আছে? ইরাক যখন সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা ডলারের চুক্তিতে আমরা তেল বিক্রি করব না, তখন ইরাকে পারমাণবিক অস্ত্র বা ইরাকে অনেক ধরনের অস্ত্র আছে, এই অজুহাত তুলে ইরাককে মার্কিন যুক্তরাষ্ট্র তছনছ করেছিলেন। আজকে আমাদের দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক এজেন্ডা বাস্তবায়নের জন্য ষড়যন্ত্র চলছে। আমরা বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র যদি কারো বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন হয় না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কারো বন্ধু হলে শত্রুর চাইতেও বড় ক্ষতি করে বসে। এই জন্য এখান থেকে আমরা এই ওয়াজ মাহফিল থেকে আমরা একটা মেসেজ পৌঁছিয়ে দিতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা বন্ধু হিসাবে চাই না। তাদের বন্ধু যারা হয়েছে তাদের শত্রুর প্রয়োজন নাই। বন্ধু বেশে এসে আমাদেরকে ধ্বংস করে। আমরা শুনতে পাচ্ছি আমাদের নাকি অনেক জায়গা দিয়ে দেওয়া হবে। তাদেরকে এই ষড়যন্ত্রগুলোকে রুখে দিতে হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য এ বাংলাদেশে চলবে না। ঠিক না ঠিক বলেন? আমরা মুসলমানদেরকে সন্ত্রাসী জাতি বলা হয়। মুসলমান কখনো সন্ত্রাসে বিশ্বাস করে না। মুসলমান ডাজ নট সাপোর্ট এনি কাইন্ড অফ টেররিস্ট অ্যাক্টিভিটিস। কোন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যারা আসল মুসলমান তারা কখনো সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত না। তাদের আদর্শ এত সুন্দর, তাদের আদর্শ দেখে হিন্দুরা পর্যন্ত তাদের আদর্শে মুগ্ধ হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসে। এই জন্য ইসলাম অন্য ধর্মের মানুষকে, বিশ্বনবী বলেছেন, একজন অন্য ধর্মের মানুষকে যদি কেউ আঘাত করে আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই রাসূলের উম্মত আমরা। এই জন্য আমাদের ইমানের চেতনাকে, আমাদের ইমানকে উজ্জীবিত করতে হবে, কারণ মুসলমান কখনো মরণ দেখে ভয় পায় না। ঠিক না ঠিক বলেন? বাংলা
বাংলাদেশ আমরা বড় সমস্যায় আছি। আমাদের পাশে ভারত, দেখেন আমাদের ভারত কি দাদাগিরি আমাদের সঙ্গে শুরু করেছে। আমাদের বাংলাদেশের খেলোয়াড়দের পর্যন্ত অপমান করছে না? কিন্তু আমরা কিন্তু তাদেরকে প্রতিবেশী হিসাবে যে ভালোবাসা পাওয়ার যোগ্য, সব ভালোবাসাই কিন্তু তাদেরকে আমরা দিচ্ছি। আমরা এটা দেব, হিন্দু ভাইদেরকে আমরা সুরক্ষা দেব, হিন্দু ভাইদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করব। এটা ইসলাম শিখিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা কে শিখিয়েছেন বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। আমার মূল আলোচনায় চলে যাব। আমি আলোচনা করব যেহেতু মসজিদের জালসা, তারপরেই আপনাদের কাছ থেকে চাবো আপনারা দিবেন। আপনারা সুন্দরভাবে ওয়াজ শুনছেন, আমার খুব ভালো লাগছে, আমার মনটা ভরে গেছে। ওয়াজের ময়দানে লোক এখন খুব কম হয়। ভাইরাল বক্তা যদি না হয় ওয়াজের ময়দানে লোক হয় না। আমরা তো ভাইরালও না, কিছু না, আমাদের ময়দানে লোক কিভাবে হবে? যাই হোক, আপনারা আজকে বসেছেন আল্লাহকে খুশি করার জন্য, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ঘর মসজিদ তারাই আবাদ করে যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতে বিশ্বাস করে। হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ বললেন, আদম রে তোমার বাড়ি বানাতে হবে না, প্রথমে আগে মসজিদ বানাও। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন মসজিদের জায়গা দেখানোর জন্য। জিবরাইল আলাইহিস সালাম বাউন্ডারি দেখা দিলেন, যেটাকে আমরা কাবা শরীফ বলি। আল্লাহু আকবার বলেন। তাহলে আদম আলাইহিস সালাম প্রথমে বাড়ি বানিয়েছে না মসজিদ বানিয়েছে? কথা বলেন ভাইজানেরা, রাগ করছেন আমার পর? কথা বলেন। আপনাদের এলাকায় আমি প্রথম এসেছি, ভালো লাগছে, আপনাদের এত ভালো লাগছে, আমার কলিজাটা ভরে গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার কলিজা ভরে গেছে, সব কিছু আমার পাওয়া হয়ে গেছে। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, বাড়ি বানাতে হবে না, আগে মসজিদ বানাও, আগে মসজিদ বানাও। আদম আলাইহিস সালাম মসজিদ বানাইলেন, কাবা শরীফ বানাইলেন। ওই কাবা শরীফ বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ইবাদতের হুকুম দিলেন। হযরতে নূহ আলাইহিস সালামের সময় কাবা শরীফের চিহ্ন যখন বিলীন হয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বাউন্ডারি দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বাউন্ডারি দিয়ে দিলেন, এইটা কাবা শরীফ। নূহ আলাইহিস সালাম মেরামত করলেন। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ মেরামত করলেন। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সন্তান ইসমাইলকে নিয়ে কাবা শরীফ মেরামত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাবা শরীফ মেরামত যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তোমার যে বালিগুলো বেঁচে আছে, যে পাথরগুলো বেঁচে আছে, ওই পাথরগুলো তুমি উপরের দিকে তুলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ, ওই পাথরগুলো যদি উপরে তুলে দেই তাহলে কেমন হবে? আল্লাহ বলল, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাথরগুলো যখন উপরে তুলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরকে তাম পৃথিবীতে ছড়িয়ে দিলেন। আফগানিস্তানে ছড়িয়ে দিলেন, আপনার উজবেকিস্তানে ছড়িয়ে দিলেন, পাকিস্তানে ছড়িয়ে দিলেন, চীনে ছড়িয়ে দিলেন, যুক্তরাষ্ট্র ছড়িয়ে দিলেন, কানাডায় ছড়িয়ে দিলেন, মেক্সিকোতে ছড়িয়ে দিলেন, আর্জেন্টিনাতে ছড়িয়ে দিলেন, বাংলাদেশে পৈলারপুর উত্তরপাড়াও ছড়িয়ে দিলেন। ওই উত্তরপাড়া ওই পাথরের ওই বালির যে কোণাটা পড়েছে, ওই কোণাটার উপরেই মসজিদ হয়েছে। আল্লাহু আকবার বলেন। কাল কিয়ামতের ময়দানে ভাইজানেরা, কাল কিয়ামতের ময়দানে সব যখন ধ্বংস হয়ে যাবে, মসজিদের এই মসজিদগুলো ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে বলবে, তোমরা হাঁটা শুরু করে দাও। আল্লাহু আকবার বলেন। মসজিদগুলো হাঁটা শুরু করে দিবে। পৈলানপুর উত্তর পাড়ার জামে মসজিদও হাঁটবে, দক্ষিণ পাড়ার জামে মসজিদও হাঁটবে, চাটমোহরের মসজিদও হাঁটবে। আল্লাহকে মসজিদগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ, হেঁটে হেঁটে কোথায় যাব? আল্লাহ ডাক দিয়ে বলবে, হেঁটে হেঁটে কাবা শরীফের সাথে লেগে যাও।
হেঁটে হেঁটে কোথায় যাব আল্লাহ? আল্লাহ বলবে হেঁটে হেঁটে কাবা শরীফের সাথে লেগে যাও। মসজিদগুলো কাবা শরীফের সাথে সব লেগে যাবে। তারপর কাবা শরীফকে বলবে তুমি সিদরাতুল মুনতাহার সাথে লেগে যাও। আর সিদরাতুল মুনতাহাকে আল্লাহ ডাক দিয়ে বলবে তুমি জান্নাতের পলটের সঙ্গে লেগে যাও। তাহলে কি হলো ভাইজানেরা আমার? সব মসজিদগুলো জান্নাতের সঙ্গে অ্যাটাচড হয়ে গেল। আচ্ছা, শহর কি আগেই অনেক থাকে না আস্তে আস্তে বড় হয়? যারা ঢাকা গিয়েছেন, উত্তরা কিচ্ছু ছিল না, উত্তরা কত বড় শহর হয়েছে এখন। ভিআইপি মানুষগুলো উত্তরাতে বাস করে। এইভাবে মসজিদগুলো সব যখন একসাথে হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই মসজিদের মধ্যে যারা আবাদ করেছে ওই মানুষগুলো, ওই জায়গাগুলো, ওই মসজিদের মধ্যে যারা আবাদ করেছেন ওই মানুষগুলোকে এই জান্নাতের পলট দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। যে মসজিদের জায়গা কিনে দিল সে যেন জান্নাতের পলট কিনে দিল। যে মসজিদের জায়গা কিনে দিল সে যেন জান্নাতের জমি কিনে দিল। কারণ ওই জমি তো চলে যাবে জান্নাতে, এই জমি আল্লাহ তুলে নিয়ে যাবে, ওই জমি তো চলে যাবে জান্নাতে। যে মসজিদে ইট দিল সে যেন মসজিদের বাড়ি, সে জান্নাতে বাড়ি বানানোর জন্য ইট দিল। আল্লাহু আকবার বলেন। যে মসজিদের সিমেন্ট দিল সে যেন জান্নাতে বাড়ি বানানোর জন্য সিমেন্ট দিল। যে মসজিদে টাইলস দিল সে যেন জান্নাতের টাইলস দিল, কারণ ওই টাইলস গুলো জান্নাতের কাজে লাগবে। আল্লাহু আকবার বলেন। তাহলে এই জায়গাটা উঠে কই চলে যাবে? জান্নাতের পলটের সঙ্গে যোগ হবে। বলেন কই চলে যাবে? জান্নাতের পলটের সঙ্গে যোগ হবে। এই জন্য মসজিদ আবাদ করতে হবে। মসজিদ কি করতে হবে? আবাদ করতে হবে। আল্লাহ বলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর প্রতি যারা ঈমান আনে তারাই আল্লাহর ঘর মসজিদ আবাদ করে। এখন এই আয়াতের দুটা ব্যাখ্যা। আবাদ হচ্ছে দুই ধরনের ভাই। এক ধরনের আবাদ হলো নামাজ পড়া, তাহলে এই আয়াতের তাফসীর করছি। এক ধরনের আবাদ হলো নামাজ পড়া, আর এক ধরনের আবাদ হলো মসজিদে যখন কনস্ট্রাকশন করার প্রয়োজন হবে, মসজিদে যখন দান করার প্রয়োজন হবে, মসজিদে যখন মেরামত করার প্রয়োজন হবে, তখন আমাকে এই মসজিদটা মেরামত করতে হবে। আল্লাহু আকবার বলেন। যাই হোক, মসজিদ কার ঘর বলেন? মসজিদ কার ঘর কথা বলেন? মসজিদ হলো আল্লাহর ঘর। তাহলে মসজিদ আমাদের কাছে যে দাবিগুলো করে ওই দাবিগুলো আমি তুলে ধরছি। আপনি যেমন সরকারের কাছে দাবি করেন, করেন কি করেন না? আপনি যেমন মেম্বারের কাছে দাবি করেন, চেয়ারম্যানের কাছে দাবি করেন, মসজিদও কিছু দাবি আছে। ওই দাবি পূরণ না করলে কিয়ামতের ময়দানে মসজিদ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আজকে কি দাবিগুলোর কথা আমরা শুনবো? 7টা দাবি বলেই আপনাদের কাছ থেকে আমি টাকা চাইবো। 1 নম্বর দাবি হলো মসজিদ আবাদ করা। 1 নম্বর দাবি কি বলেন? মসজিদ আমাদের কাছে দাবি করতেছে, মসজিদ আমাদের কাছে কিছু চাচ্ছে, তার মধ্যে 1 নম্বর হলো কি? আবাদ করা। আবাদের কয়টা অর্থ? ওয়াজ বুঝতে হবে বাবা। আবাদের কয়টা অর্থ? আবাদের 2টা অর্থ। একটা অর্থ হলো নামাজ পড়া। মুয়াজ্জিন যখন আযান দেয় প্রতিদিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কতবার বলেন? প্রত্যেক আযানে 6 বার বলে আল্লাহু আকবার। প্রথম দিকে 4 বার, দ্বিতীয় দিকে 2 বার। কিন্তু আমাদের ঘুম ভাঙে না, নামাজে আসি না, অলসতা করে বসে থাকি। আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে আমার ঘর আবাদ করলি না, এমন এক সময় আসবে তোকে তোর পায়ের শক্তি আমি শেষ করে দেব, ঘরের মধ্যে বসে থাকবি, জীবনে আর মসজিদে যেতে পারবি না। আমি বললাম আমি বড়, আমি বড়, আমি বড়। আল্লাহ বলল আমি বড়, আমি বড়। আর তুমি নিজেকে মনে করলে আমি বড়, আমি বড়। তাছাড়া তো আমার কথা শুনতে তুমি কেন মসজিদে আসলে না? তুমি আসলে না, সময় আসতে দাও, তোমাকে আমি আইসিইউর মধ্যে ঢুকিয়ে দেব, আর বের হতে পারবা না। হয় কি হয় না ভাইজান? এই জন্য 1 নম্বর হলো মসজিদ আবাদ করা, হলো মসজিদে এসে নামাজ পড়া।
আর আবাদের আরেকটা অর্থ হলো মসজিদ নির্মাণে সহযোগিতা করা। নবীজি বলেছেন, যদি কেউ চড়ুই পাখির মতো একটা জায়গা মসজিদ নির্মাণের জন্য সাহায্য করে, আল্লাহ বলে তার বাড়িটা জান্নাতে আমি স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। এক নম্বর পয়েন্ট গেল। কয়টা গেল? আবাদ করাটা গেল। আবাদ বুঝলাম, আবাদ হচ্ছে ইবাদত করা, নামাজ পড়া, আর মসজিদে যত দান খয়রাত, মসজিদের কনস্ট্রাকশনগত যত কাজ আছে, এই কাজগুলো করা আবাদ। তাহলে আবাদের অর্থ কয়টা গেল? দুইটা। 2 নম্বর হচ্ছে মসজিদ পরিচ্ছন্ন রাখা। মসজিদ পরিচ্ছন্ন রাখা এটা কি শুধু মুয়াজ্জিনের কাজ বাবা? আজকে থেকে শপথ করেন, মসজিদ পরিচ্ছন্ন রাখলে কি হয়। মদিনাতে মসজিদে নববী একজন কালো মহিলা ঝাড়ু দিতেন। ওই কালো মহিলা রাতে মারা গেল। হযরতে আবু বকর জানাজা পড়ে কবর দিলেন। নবীর কষ্ট হবে জন্য নবীকে জানালেন না। বিশ্ব নবী দেখে ওই নারী ঝাড়ু দেওয়ার জন্য আর আসে না। আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, ওই যে মসজিদ যে কালো কৃষ্ণা, যে কৃষ্ণ নারীটা ঝাড়ু দিতেন, ওই নারী তো আর আসে না ঝাড়ু দিতে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই নারী মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই নারী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীজি আমার রাগ হয়ে গেলেন। কয়, ওই নারী মসজিদ পরিষ্কার করে, ওর দাম কত জানো? দাম কত জানো? আল্লাহর নবী আবু বকরকে বললেন, সাহাবীদেরকে ডাকো। সাহাবীদেরকে ডেকে নিয়ে ওই নারীর কবরের পাশে গিয়ে নবী জানাজা পড়ালেন। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী তার জীবনের 1 লক্ষ লক্ষ সাহাবী, কোন সাহাবীর জানাজা কবরের পাশে পড়ায় নাই। কবর দেওয়ার পর দ্বিতীয় জানাজা নবীজি পড়ান নাই। আল্লাহর নবী ওই মসজিদ পরিষ্কার করার জন্য ওই নারীকে নবীজি আমার এত দাম দিলেন। কোন সাহাবীর জন্য কবরের উপর দাঁড়িয়ে, কবরের পাশে দাঁড়িয়ে জানাজা পড়ালেন না। ওই কালো নারীর জন্য নবীজি জানাজা পড়ালেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি বলবেন, ভাই আমিও তো মসজিদ পরিষ্কার করে এই সওয়াব নিতে চাই। হ্যাঁ, নিবেন। কেমন করে নিবেন শোনেন। মসজিদে ময়লা পড়ে আছে, ওই মুহূর্তে একটা ময়লা তুলে বললেন, আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ না দেখলে তুমি দেখলে। আমি হুজুরের কাছে ওয়াজ শুনেছিলাম, নবীজির হাদিস শুনেছিলাম, ওই হাদিসের উপর আমল করলাম। আল্লাহ, আমি একটু পরিষ্কার করে দিলাম। ধরেন একটা ধুলা পড়ে আছে, ধুলাটা পরিষ্কার করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মসজিদকে সম্মান করার জন্য, ওই মসজিদের দাবি পূরণ করার জন্য, ওই মসজিদের পলটের মধ্যে করে আপনাকে ওই বাইতুল্লাহর সাথে মসজিদের সঙ্গে আপনিও বাইতুল্লাহর দিকে রওনা হয়ে যাবেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিভাবে করব? আমরা সামান্য পরিমাণ একটা ময়লা একদিন পরিষ্কার হলেও করব, করে এই আমলটা করব। তাহলে 3 নম্বর হলো পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসা। কিভাবে আসতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসতে হবে। অনেকেই আসে পেঁয়াজ খেয়ে, রসুন খেয়ে মসজিদে আসা যাবে না। নোংরা পোশাক পরে মসজিদে আসা যাবে না। বিড়ি সিগারেট খেয়ে মসজিদে আসা যাবে না। কারণ হলো, বিড়ি সিগারেট যখন খাই রহমতের ফেরেশতা আসে না। আর রহমতের ফেরেশতা যদি না আসে, রহমত প্রেরণকারী আল্লাহ আমার কাছে আসে না। রহমতের যিনি দূত, রহমতের চিঠি নিয়ে যিনি আসে, ওই পিয়নকে আপনি, রহমতের পিয়নকে যদি আপনি অপমান করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ও আমাদের কাছে রহমত পাঠান না। 3 নম্বর বললাম, শর্টে বলছি, মনে থাকবে। ভক্তি ও ভালোবাসা ধারণ করেন হেঁটে হেঁটে মসজিদে আসতে হবে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হেঁটে হেঁটে মসজিদে যায়, তার প্রতিটা কদমে একটা করে পাপ মুছে যায়। আর প্রতিটা কদমে আল্লাহ তার মর্যাদা এক ধাপ উপরের দিকে উঠাইতে থাকে। আল্লাহু আকবার বলেন। তাহলে মর্যাদা, প্রবেশে বাহির অবস্থানের সুন্নাত অনুসরণ করা। মসজিদে যখন প্রবেশ করি তখন কি বলি বাবারা? বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত তো হচ্ছেন না? মসজিদে যখন প্রবেশ করি কি দোয়া পড়ি মনে বলেন?
বলেন এইটুকি না, শুধু প্রথমে পড়ব বিসমিল্লাহি, বলেন বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহি, বলেন বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি। এইটা পড়ব, বিসমিল্লাহ বললাম, তারপর দরুদ শরীফ পড়লাম। কেন দরুদ শরীফ পড়ব? দরুদ মানে নবীকে উপহার দেওয়া, হাদিয়া দেওয়া। বিশ্ব নবী তার জীবদ্দশায় যতদিন দুনিয়ায় ছিলেন, বিশ্ব নবীকে যদি কেউ 1 টাকা হাদিয়া দিত, নবীজি তাকে 2 টাকা হাদিয়া দিতেন। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীকে যদি কেউ সামান্য পরিমাণ কিছু দিতেন, নবী ওটা শোধ করে দিতেন। আজ তো দুনিয়ায় নবীজি নাই। আমি যখন এই দোয়া পড়ে যখন মসজিদে ঢুকবো, আমাদের দুনিয়ায় তো নবী হাদিয়া দিতে পারবে না। এই দোয়া পড়ে যখন মসজিদের মধ্যে যখন ঢুকে যাব, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়ে যাবেন, আমার নবী কাল কিয়ামতের ময়দানে হাদিয়াটা দিবেন। ওই হাদিয়াটার নাম হলো জান্নাত। আল্লাহু আকবার বলেন। কারণ নবী তো দুনিয়ায় হাদিয়া দিতে পারলেন না। নবীকে যদি কেউ একটা চাদর দিতেন, নবী তাকে 2টা চাদর দিতেন। সাফওয়ান বলে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 300 উট পর্যন্ত দান করেছেন। আল্লাহু আকবার বলেন। কয়শো উট বলেন? যুদ্ধের ময়দান থেকে ফেরার পর গনিমতের 300 উট আমাকে দান করেছেন। নবীর চাইতে বড় দানকারী আর পৃথিবীতে কেউ ছিলেন না। তাহলে নবী তো দুনিয়ায় হাদিয়া দিতে পারলেন না। এই নিয়ত করে যখন মসজিদের মধ্যে ঢুকে পড়বেন, বিসমিল্লাহি বলেন, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি। এই দোয়া পড়ে যখন ঢুকবেন, নবীজি আমাকে হাদিয়া দিবেন। ওই হাদিয়াটা হবে জান্নাত। আল্লাহু আকবার বলেন। ওই হাদিয়াটা কি বলেন? জান্নাত। আর আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের যতগুলো দরজা আছে সবগুলো খুলে দাও। আমি মসজিদে প্রবেশ করছি, আল্লাহ সব দরজাগুলো খুলে দাও। আল্লাহু আকবার বলেন। কেন বললাম আল্লাহ তোমার রহমতের প্রকার ভেদ আছে? আমরা কিন্তু এইটা বলি নাই যে আল্লাহ তুমি রহমত দাও। আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও। মসজিদের দরজা খোলা আছে, এখন তুমি রহমতের দরজাগুলো খুলে দাও। আমি তোমার রহমতকে আকর্ষণ করছি। এই দোয়া পড়ে যখন মসজিদে ঢুকি, 4 দিক থেকে আমাদের রহমত আসে। সুস্থতা একটা রহমত, শারীরিক সুস্থতা একটা রহমত, মানসিক সুস্থতা একটা রহমত, এই রকম সম্পদশালী একটা রহমত। এই রকম লক্ষ লক্ষ রহমতগুলো মসজিদের জানালা দিয়ে ঢুকতে থাকে। আল্লাহু আকবার বলেন। যতক্ষণ পর্যন্ত বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমার রহমত এই রকম আসতে থাকবে। মসজিদে প্রবেশ করে সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়তে হবে। বলেন, মসজিদে প্রবেশ করে সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়তে হবে, আদায় করতে হবে। যেহেতু মসজিদ বানাবেন আপনারা, প্রবেশ করে 2 রাকাত নামাজ বসে না, যাওয়ার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়তে হবে। হযরতে বেলালকে চেনেন? বিশ্ব নবী মিরাজের রজনীতে আল্লাহর নবী যখন জান্নাতের ভিতর দিয়ে যখন হাঁটছে, এমন সময় নবীজি আমার ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল তুমি আমি যখন জান্নাতের ভিতর দিয়ে হাঁটছিলাম, ওই সময় আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম। তুমি জীবনে কি আমল করেছো? বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো মানুষ, আমার জীবনে কোনো ভালো আমল বলতে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ভালো আমল বলতে নাই। কিন্তু আমি যেটা করে, আমি যখন অজু যখন নষ্ট হয়ে যায়, অজু করার সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল
তোমার এই নামাজ তোমাকে কোথায় নিয়ে গেছে জানো? তুমি মদিনায় হাঁটো আর তোমার পায়ের আওয়াজ জান্নাতে পাওয়া যায়। তুমি মদিনায় হাঁটো আর তোমার পায়ের আওয়াজ শব্দ জান্নাতে হয়ে যায়। এই রকম আমল যদি করতে পারেন, ওযু করার পর 2 রাকাত করে নামাজ পড়বেন তো, আর ওযু করে মসজিদে ঢোকার সময় 2 রাকাত নামাজ পড়বেন। 8 নম্বর হলো দুর্গন্ধ নিয়ে প্রবেশ না করা, মসজিদে দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না। 9 নম্বর হলো কাউকে ডিঙ্গিয়ে মসজিদের মধ্যে ঢোকা যাবে না। আর সামনের কাতারগুলো পূরণ করতে হবে। সামনের কাতার পূরণ করার ফজিলত মানুষ যদি জানতো তাহলে লটারি করা লাগতো, লটারির মাধ্যমে জানলাম আগে উঠতো, সে সামনের কাতারে যেত। তারপর যখন আপনি নামাজে দাঁড়াবেন, কার সামনে দাঁড়াবেন বলেন? আল্লাহ বলে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলে মুমিন যারা তারা সফল কাম, তারা তাদের নামাজে বিনয় বা বিনম্র অবলম্বন করে। মসজিদে ঢুকেছি তো নামাজ পড়ার জন্য না, গল্প করার জন্য। তারা নামাজে বিনয় বিনম্র। মুমিন যারা তারা কি বলেন? মুমিন যারা তারা সফল কাম। মুমিনের সফল কাম এই জন্য হয়েছে মুমিন জান্নাতে যাবে। আর নামাজ পড়ে খুজু খুশুর সঙ্গে। একটা কথা বলেই আমি আপনাদের টাকাগুলো উঠাবো। খুজু খুশু কাকে বলে বলেন? আপনার দেহটা, আপনার মনটা, আপনার প্রত্যেকটা দাঁড়ানোর ভঙ্গিটা সুন্নত তরিকায় হতে হবে। আর মনটা আল্লাহর দিকে যদি দেন, ওই নামাজের নাম হলো খুজু খুশুর সঙ্গে নামাজ। কারণ নামাজে যখন দাঁড়ান, কার সামনে দাঁড়ান? আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ান। যদি কোনো রাষ্ট্রপতির সামনে, প্রধানমন্ত্রীর সামনে যদি প্যারোড চলতে থাকে, ওই মুহূর্তে যদি আমরা নড়াচড়া করি তাহলে কেউ ভালো র্যাঙ্ক পাবে না। নড়াচড়া যদি করে তাহলে তার র্যাঙ্ক উপরে উঠবে না। আল্লাহর সামনে দাঁড়ালাম, আল্লাহ রব্বুল আলামিনের বাদশার সামনে দাঁড়িয়েছি, বিনয়ের সঙ্গে দাঁড়িয়ে যাব। এই রকম নামাজ যদি হয়ে যায়, এই নামাজি অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। এই নামাজি কোথায় যাবে? জান্নাতে। তাহলে ওয়াজ তো শোনালাম, আমি আরো ওয়াজ শোনাবো আপনাদের কাছ থেকে। আমি বলেছি প্রথমেই কি বলেছি বলেন? পলট মসজিদের জন্য যে জায়গা দিল, এই জায়গাটা বাইতুল্লাহর সঙ্গে একাকার হয়ে যাবে, জান্নাতের পলটের সাথে যুক্ত হয়ে যাবে। আপনারা আবার ভাবতেছেন যে কিভাবে আল্লাহ এই জায়গা তুলে নিয়ে যাবে? আল্লাহর পক্ষে কি অসম্ভব? এই জায়গাটা জান্নাতের পলট হবে, এই টাইলসগুলো জান্নাতের বাড়ি হবে, এই ইটগুলো জান্নাতের বাড়িতে লাগবে, এই টাকাগুলো জান্নাতের বাড়িতে লাগবে। এই জন্য আপনারা মসজিদ আবাদের জন্য আপনাদের কাছে আমি হাত বাড়াবো। আব্দুল কুদ্দুস পৈলানপুর নগদ 1100 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমার ভাইয়ের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আমার ভাইয়ের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও। আল্লাহ আমার ভাইকে মদিনার মুসাফির না বানাই আল্লাহ কবরে দিও না আল্লাহ। যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে আল্লাহ, জান্নাতটা দেখাইতে দেখাইতে আল্লাহ তুমি কবরে পাঠিয়ে দিও। সকলেই বলুন আমিন। আব্দুল আজিজ জোয়ারদার সভাপতি নগদ 1000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ আমার রাজ দরবার বড়, তোমার আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। আমি তোমাকে 60টা মিনিট সময় দিলাম। কয় মিনিট? শুনতেছেন তো? আমি তোমাকে 60টা মিনিট সময় দিলাম। আমার রাজ দরবারে লক্ষ লক্ষ হীরা জহরত একুত পাথর আছে, স্বর্ণ রূপা আছে। তুমি ওইগুলো 1 ঘন্টা তোমাকে সময় দিলাম। ওই সময়ের ভিতরে তুমি যত খুশি নিবে, তোমার কোনো বাধা নাই, কোনো শক্তি নাই তোমাকে বাধা দেয়। সময় দিয়েছে কয় মিনিট বলেন? 60 মিনিট। ফকির বাদশার দরবারে ঢুকে দেখে এত সুন্দর মার্ভেলাস
মার্ভেলাস প্লেস, এত ভালো জায়গা দেখে নাই। ঘুরে ঘুরে আধা ঘন্টা সময় নষ্ট করে ফেললো। আধা ঘন্টা সময় নষ্ট করার পর দেখে বাচ্চার বিছানা, ভাইজান খেয়াল করেন, বাচ্চার বিছানা, এত দামি বিছানা কোনোদিন দেখে নাই। মনে করলাম একটু ঘুমিয়ে পড়ি। বাচ্চার বিছানায় যখন উনি ঘুমিয়ে পড়েছে, সময় শেষ হয়ে গেছে। ওই সময় বাচ্চার গার্ড এসে ডাক দিয়ে বলে, এই বেটা ওঠ। ফকির বলে, আমি তো কিছুই নিতে পারলাম না, সঙ্গে তো আমার কিছুই গেল না, সঙ্গে তো আমার কিছুই গেল না। ধাক্কা দিয়ে বের করে দিল। ঠিক আমাদেরও একজন বাচ্চা আছে, তার নাম কি? আল্লাহ। আমাদের কাউকে 60 বছরের হায়াত দিয়েছে, কাউকে 70 বছরের হায়াত দিয়েছে, কিন্তু আমরা এই হায়াতকে কাজে লাগানোর জন্য দিয়েছিল। ওই ফকিরকে যেমন সম্পদ সংগ্রহ করার জন্য দিয়েছিল, আমাকে জান্নাতে বাড়ি বানানোর জন্য, জান্নাত কামাই করার জন্য ওই বাচ্চা পাঠিয়ে দিল। 60 বছর হায়াত যখন পেলাম, আমি তখন মনে করলাম না যে আমার মরণের চিঠি এসে গেছে। ওই সময় আজরাইল যখন আসে, আমরা বলি আজরাইল চলে যাও, আজরাইল বলবে ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তোমাকে যে সময় দেওয়া হয়েছিল, ওই সময় তুমি কাজে লাগাও নাই, তোমার আর কোনো সময় নাই, তোমাকে এখন যেতে হবে। হবে কি হবে না? কথাটা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি? তাহলে ফকির যেমন কিছু নিতে পারে নাই, আমরাও এরকম ফকির হয়ে চলে যাব কি যাব না ভাই? এই জন্য এই দুনিয়া আমাকে ছাড়তে হবে, এই দুনিয়া আমাকে ছাড়তে হবে। বুদ্ধিমান তো তারাই যারা সময়ের হিসাব করে, ব্যবসার সম্পদ যেমন হিসাব করে, এইভাবে হিসাব করে। ও ভাই, 2025 সাল চলে গেল, 2025 সাল চলে গেল, মানে আমার জীবন থেকে একটা বছর মাইনাস হয়ে গেল। আমি একটা বছর কবরের দিকে এগিয়ে গেলাম, ঠিক না ঠিক বলেন? আবার 2026 চলে যাবে, আমি একটা বছর আমি কবরের দিকে চলে গেলাম। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মসজিদের জন্য আপনাদের কাছে আমার চাওয়া, সাদেক আলী 100